নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ২০২৬ সালের একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা। কন্যা রাশিতে শুক্রের গোচর। জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে বলা হয় প্রেম, সৌন্দর্য, অর্থ, বিলাসিতা, শিল্প, দাম্পত্য জীবন এবং সুখ সমৃদ্ধির কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। কন্যা রাশিতে শুক্রকে নিচস্থ বা দুর্বল অবস্থান ধরা হয়। তাই যখনই কন্যা রাশিতে শুক্রের গোচর হয়, তখনই ১২ রাশির উপরে তার প্রভাব পড়ে। বিশেষ করে কোন কোন রাশির জন্য একটু সতর্কতার প্রয়োজন আছে সে নিয়ে আজকের ভিডিও। ১২ রাশির উপর পড়লেও বিশেষ করে মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের কিছু বিষয় বাড়তি সতর্ক থাকার প্রয়োজন বা পরামর্শ দেওয়া হচ্ছে। জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য এই সময়টা সতর্কতা থাকা দরকার। বিশেষ করে মেষ রাশি যারা রয়েছেন, মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, রাগ এবং আবেগকে নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনার এই সময় মতবিরোধ হতে পারে। দাম্পত্য বা প্রেমের সম্পর্কে অহংকার বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। শান্তভাবে কথা বললে আপনার সমস্যার সমাধান হবে। যারা মেষ রাশি জাতক রয়েছেন, মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। মিথুন রাশি যারা রয়েছেন, মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে অর্থাৎ কর্মজীবনে দায়িত্ব পরিবর্তনের সম্ভাবনা আছে। অর্থাৎ কর্মজীবনে কিছু আপনার পরিবর্তন হতে পারে। নতুন দায়িত্ব বা কাজের চাপ বাড়তে পারে। যারা প্রেম করছেন, প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা করুন। পরিবারের সঙ্গে সময় যদি আপনি কাটাতে পারেন, পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশি আছেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি, লিও। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য পরিশ্রম করছেন, কিন্তু পরিশ্রমের তুলনায় ফল কিছুটা দেরিতে মিলতে পারে। এ সময় অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করুন। আপনার যদি জীবনসঙ্গী থাকে, জীবনসঙ্গীর মতামতকে সম্মান করুন এবং অহংকার থেকে দূরে থাকুন। এই সময়টা ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি। লিব্রা, তুলা রাশি। তুলা রাশির অধিপতি নিজেই শুক্র, তাই এই গোচর প্রভাব তুলা রাশির উপর বেশি অনুভব হতে পারে। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। বড় বিনিয়োগ বা নতুন ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। মানসিক চাপ কমাতে নিয়মিত বিশ্রাম নিন। যখনই সময় পাবেন কাজের পরে বিশ্রাম নেবেন। নেক্সট হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে পরিবর্তন বা নতুন দায়িত্ব আসতে পারে। ব্যবসায়ীদের নতুন যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন তাদের নতুন বা আরও বেশি নতুন করে পরিশ্রম তৈরি হতে পারে, আরও বেশি পরিশ্রম করতে হতে পারে। পরিবারে ছোটোখাটো মতবিরোধ হতে পারে, তাই ধৈর্য ধরে আলোচনা করুন। অর্থ ব্যয়ের ক্ষেত্রে পরিকল্পনা করে এগোন। এ সময় কি করবেন? অপ্রয়োজনীয় খরচ কমান। বড় বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন। দাম্পত্য ও প্রেমের সম্পর্কে ধৈর্য রাখুন। স্বাস্থ্য পরীক্ষা এবং নিয়মিত শরীরচর্চা করুন। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। ইতিবাচক চিন্তা বজায় রাখুন এবং নিজের কাজে মনোযোগ দিন। মনে রাখবেন, গ্রহের গোচর জীবনে সম্ভাব্য প্রবণতার ইঙ্গিত দেয়, কিন্তু মানুষের কর্ম, সঠিক সিদ্ধান্ত এবং ইতিবাচক মনোভাবই ভবিষ্যৎ গড়ে তোলে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আপনার রাশি কী এবং এই গোচর সম্পর্কে আপনার মতামত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, জয় মা তারা।